সমীকরণ উল্টে জামায়াতের সুখবর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনও বিএনপির জন্য স্বস্তির খবর আসেনি, বরং দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থীদের বড় একটি অংশ নির্বাচনের মাঠে থেকে যাওয়ায় সংকট আরও গভীর হয়ে পড়ছে। বহিষ্কার, সতর্কতা ও কেন্দ্রীয় নির্দেশনার পরও তারা প্রার্থিতা প্রত্যাহার না করায় বিএনপির সাংগঠনিক নিয়ন্ত্রণ ও রাজনৈতিক কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে এতে যুগপৎ আন্দোলনে শরিকদের জন্য ছাড় দেওয়া আসনগুলোতে সুবিধাজনক অবস্থানে চলে গেছে জামায়াত ও সমমনা ইসলামিক দলগুলো। গতকাল মঙ্গলবার রাত 12টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 298 আসনের মধ্যে 295টি আসনের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে 79টি আসনে বিএনপির 92 জন নেতা এখনও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়ে গেছেন। কোনো কোনো আসনে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় ভোট বিভক্ত হওয়ার আশঙ্কায় প্রকট হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। নির্বাচনের শুরুতে বিএনপির জন্য পরিস্থিতি আরও ভয়াবহ ছিল। 117টি আসনে প্রায় 190 জন নেতা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাই পর্বে কারো মনোনয়নপত্র বাতিল হয়েছে, আবার শেষ মুহূর্তে অনেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তবু বিদ্রোহীদের একটি বড় অংশ শেষ পর্যন্ত মাঠে রয়ে গেছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করার দায়ে অন্তত 10 জনকে বিএনপি প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। এ পরিস্থিতিতে সবচেয়ে বড় সুবিধা পাচ্ছে জামায়াত ইসলামী ও তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো। বিএনপি যেখানে যুগপৎ আন্দোলনে শরিকদের ছেড়ে দিয়েছে বহু আসন, সেখানে বিদ্রোহী বিএনপি নেতারা সেই আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে থাকায় বিরোধী ভোট ভাগ হয়ে যাচ্ছে। এতে জামায়াত ও ইসলামী দলগুলোর জন্য 79টি আসনে বাস্তবিক অর্থেই সুখবর তৈরি হয়েছে। এর বাইরে জামায়াত ইসলামীরও একজন বিদ্রোহী প্রার্থীর খবর পাওয়া গেছে। ময়মনসিংহ 6 ফুলবাড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিমউদ্দিন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত 29 ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। আগামী 12 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 300 আসনে মোট 2582টি মনোনয়নপত্র জমা পড়ে। 20 জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে পাবনা 1 ও পাবনা 2 আসনের নতুন তফসিল অনুযায়ী 26 জানুয়ারি পর্যন্ত সময় আছে। দল থেকে বহিষ্কারের পরও যুগপৎ আন্দোলনে শরিকদের ছেড়ে দেওয়া আসনগুলো থেকে বিএনপির একাধিক নেতা মনোনয়ন প্রত্যাহার করেননি। কেউ কেউ প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন। রাজধানীর গুরুত্বপূর্ণ শিল্প এলাকা ঢাকা 12 আসনে বিএনপি গণতন্ত্র মঞ্চের শরিক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে প্রার্থী করেছে। অথচ এই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে রয়ে গেছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে 30 ডিসেম্বর তাকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জমিয়তে ওলামা ইসলামের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে সমর্থন দিলেও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন পারহানা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি, তাকেও বহিষ্কার করা হয়েছে। পটুয়াখালী 3 আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরুকে সমর্থন দিলেও বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন। ঝিনাইদহ 4 আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মাঠে আছেন সাইফুল ইসলাম ফিরোজ। সিলেট 5 আসনে জমিয়তে ওলামা ইসলামের প্রার্থীর বিপরীতে রয়েছেন বিএনপি নেতা মামুনুর রশিদ। নারায়ণগঞ্জ 4 আসনে জামাত সমর্থিত প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়েছেন বিএনপির 2 বহিষ্কৃত নেতা মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ গিয়াসউদ্দিন। একই চিত্র যশোর 5 ও কিশোরগঞ্জ 5 আসনেও। একদিকে রাজধানী ঢাকার 15টি আসনের মধ্যে 3টিতে বিএনপির প্রার্থী রয়েছেন ঢাকা 7, ঢাকা 12 ও ঢাকা 14। এসব আসনে দলীয় প্রার্থীর বিপক্ষে দাঁড়িয়ে আছেন যুবদল, থানা বিএনপি ও সাবেক সংসদ সদস্য পরিবারের সদস্যরা। গুরুত্বপূর্ণ নেতাদের আসনেও বিদ্রোহ দেখা গেছে। টাঙ্গাইল 5 আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর বিপক্ষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল রয়েছেন। নোয়াখালী, মুন্সিগঞ্জ, কুমিল্লা, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের একাধিক আসনেও একই পরিস্থিতি। বিশেষ করে নারায়ণগঞ্জের 5টি আসনের 4টিতে এবং ময়মনসিংহ জেলার 11টি আসনের মধ্যে 7টিতে বিদ্রোহী প্রার্থীর উপস্থিতি বিএনপির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও বিদ্রোহী প্রার্থীদের বড় অংশ মাঠে থেকে যাওয়ায় বিএনপির আসন সমঝোতায় রাজনীতি কার্যত ভেঙে পড়েছে। সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বিদ্রোহ দমন করতে না পারলে তার প্রভাব শুধু নির্বাচনী ফলেই নয়, বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক স্থিতিতেও পড়বে, এমন আশঙ্কাই এখন সবচেয়ে বেশি। আশরাফুদ্দিন রাহাত, ঢাকা পোস্ট 24, ডেস্ক রিপোর্ট।